নবদ্বীপে গোবিন্দ বাড়িতে দুপুরের লাঞ্চটা সারার খুব ইচ্ছে ছিল। সুজাতা তাই আগে থাকতে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। নিরামিষ খাওয়ারও যে এত সুস্বাদু হয় তোমরা না খেলে বুঝবে না। ভোগে কিন্তু অনেক কিছু ছিল, ছেঁচড়া থেকে মিষ্টি কিচ্ছু বাদ দিইনি। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম বুড়িমাকে দেখতে। তার দর্শন যে কতক্ষণে করবো এটা ভেবেই আমি আর থাকতে পারছি না। তবে জানো, এখানে এসে কিন্তু আমি আরো একজনের প্রেমে পড়ে গেছি। দেখবে আমার সেই ক্রাশকে। চলো আগে জজকট পাড়া ঠাকুরটাকে দেখে আসি। লাল টুকটুকে বেনারসিতে মাকে নববধূর থেকে কম কিছু লাগছে না। লাইফে প্রথমবার ধামসা মাদল দেখলাম। উফ কি গর্জন তার। চলে এসে মেজমার কাছে তাকে দর্শন করতে। সাদা ধপধপের ডাকের সাজ, সাথে গাবর্তি গয়না। উফ কি যে ভালো লাগছে। এবার কিন্তু তোমাদের সাথে আমার ক্রাশের দেখা করাবো। জেলে পাড়ার মা জলেশ্বরী। জানো এটা কিন্তু কৃষ্ণনগরের দ্বিতীয় পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের পর জেলেরাই পুজো করেছিল, আর তার জন্য রাজা তাদেরকে 15 টাকা অনুদানও দিয়েছিল। আজও প্রথা মেনে রানীমা এসে 15 টাকা অনুদান দিলে তবে এই পুজো শুরু হয়। একেই বোধহয় ক্রাশ খাওয়া বলে। জায়গা থেকে স্বপ্ন সবসময় তাকে চোখের সামনে দেখছি। চলে এসে ফাইনালি কৃষ্ণনগরের রানীমার কাছে। গাবর্তি সোনার গয়নায় সত্যি যেন সে রাজা রানীর মতন বিরাজমান। বুড়িমাকে এত কাছ থেকে দেখে আজ আমার স্বপ্ন সার্থক হলো। ফাইনালি এসে বুড়িমার একমাত্র বোন ছোট মার কাছে। প্রতি বছর কিন্তু বুড়ি মা তার ছোট বোনকে একটা করে গয়না উপহার দেয় জানো। হাঁটতে হাঁটতে প্রায় 15 কিলোমিটার হেঁটে নিয়েছি। পা দুটো আর চলছে না। রাস্তায় পড়েছিল জোনাকি নামে এই ক্যাফেটা, বেশ সুন্দর ছিল। ঠান্ডায় একটু বসে শরীরটাকে জিরিয়ে পেট পুজো করে বেরিয়ে গেলাম শেষ একটা ঠাকুর দেখতে। প্রত্যেকটা ঠাকুর দেখার সময় সুজাতা আমাকে খুব সুন্দর করে তার গল্প বলছিল। সত্যি কৃষ্ণনগর কিন্তু তাদের ইতিহাস এখনো ধরে রেখেছে। এই প্যান্ডেলটা জুট দিয়ে বানিয়েছিল, কি সুন্দর না। চলো প্রচুর ঠাকুর দেখেছি, আজ কালকে ভাসান দেখতে যাবো। টাটা।